إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله फूले फूल तो बुलबुल का तरन्नुम भी न हो चिमने दहर में अलियों का तबस्सुम भी न हो बलागल उलम बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु আরবের বুকে মুক্কার ঘরে আমেনার জেঠায় ঘর খুদার করুণায় কাউসার হয়ে জরসে বারংবার বলাগল উলাম بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا সম্মানিত ইমাম সাহেব শ্রদ্ধেয় মুরব্বিয়ান কেরাম আশিকান রাসূল ইসলাম প্রিয় কোরআন প্রিয় মুরব্বিয়ান কেরাম মাদ্রাসা স্কুল কলেজের ছাত্র ভাইরা পর্দার আড়ালে আমার মা বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের দলিয়াছড়ি কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃক আয়োজিত উদ্যোকার আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহির 1 বছর পূর্তি ইন্তেকাল উপলক্ষে আলোচনা সভা এবং ইশার সওয়াবের মাহফিলে এতক্ষণ পর্যন্ত আমাদের মাদ্রাসার মুহতামিম মাওলানা আকবর হোসেন সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া এতক্ষণ পর্যন্ত তিনি সুন্দরভাবে শহীদের ব্যাপারে আলোচনা করেছেন, আমরা সকলে শুনেছি। আমরা বলি আলহামদুলিল্লাহ। আমরা আজকে এখানে বসেছি শুধু একটি আলোচনার জন্যে। আপনারা জানেন বিশ্ববরেণ্য আলেম দ্বীন বাংলাদেশের নন্দিত মুফাসসির কোরআন
যিনি সবসময় তার জানকে হাতে রেখে কথা বলতেন, বিপ্লবী কণ্ঠস্বর, যিনি কোরআনের পাখি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহির আজকে 1 বছর উনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি শুধু বাংলাদেশের নয়, তাম পৃথিবীতে উনি 50টি রাষ্ট্রে তাফসীর করেছিলেন। উনার বাড়ি হচ্ছে ফিরোজপুর জেলায় শাইখখালী গ্রামে। উনার আব্বার নাম ছিল মাওলানা ইউসুফ। উনার কোনো মেয়ে ছিল না। উনার 7টি ছেলে ছিল। কয়টি? 7টি ছেলে। 1971 সালে তিনি বরিশাল সারসিনা মাদ্রাসায় তিনি কামেলে পড়তেন, লেখাপড়া করতেন। 1971 সালের যেই স্বাধীনতা যুদ্ধ, এই যুদ্ধে তিনি কোনো রাজনৈতিক নেতা এবং কর্মী ছিলেন না, উনি ছাত্র ছিলেন। এরপরে লেখাপড়া শেষ করার পর আল্লাহ রাব্বুল আলামিন উনাকে এত ইলম দান করেছেন, এত উনার মেধা, উনার প্রজ্ঞা, উনার ট্যালেন্ট, এগুলি ছাড়াও তিনি সারা বিশ্বের ভিতরে নন্দিত মুফাসসিরে কেরাম, মুফাসসিরে কোরআন বলে তিনি আখ্যায়িত ছিলেন। সারা বিশ্বের যতগুলি তাফসীর মাহফিল ছিলেন, এক একটি মাহফিলে 30 জন, 20 জন, 10 জন, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, তারা সেই আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীর তাফসীরে মুগ্ধ হয়ে তারা কালেমা পড়ে উনার হাতে মুসলমান হয়ে গিয়েছিলেন। সারা বিশ্বে কমপক্ষে কয়েক হাজার অমুসলিম উনার হাতে মুসলমান হয়েছিলেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু এতদিন পর্যন্ত তিনি যদি জীবিত থাকতেন, আমার মনে হয় সারা বিশ্বে অন্তত কয়েক লক্ষ ইহুদি, নাসারা, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ উনার হাতে কালেমা পড়ে মুসলমান হতেন। ঠিক কিনা বলেন? বিদেশি চক্রান্ত উনাকে সহ্য করতে পারেন নাই। শেষ পর্যন্ত মানবতা বিরোধী অপরাধে উনাকে গ্রেফতার হতে হলো। ঢাকা কাশিমপুর কারাগারে তিনি ছিলেন। এরপরেও উনাকে কত নির্যাতন, কত নিপীড়ন, উনার বিরুদ্ধে কত মামলা দিয়ে শেষ পর্যন্ত উনার ফাঁসির রায় দিলেন বাংলাদেশ সরকারের প্রধান বিচারপতি। সারা বাংলাদেশের লক্ষ লক্ষ জনতা যখন তীব্র আন্দোলন গড়ে উঠেছিলেন, ওই আন্দোলনে কমপক্ষে জামাত ইসলামী এবং ছাত্র শিবিরের 200 নেতা কর্মী শহীদ হয়ে গিয়েছিলেন। শেষ পর্যন্ত জনতার তোপের মুখে উনার ফাঁসি আর দেওয়া হয় নাই। উনাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন। আপনারা জানেন, শেষ পর্যন্ত উনি কারাগারে থাকা অবস্থায়
কত চক্রান্ত উনার হয়েছিল। কারাগারে থাকা অবস্থায় উনার প্রথম ছেলে মুফাসসিরে কোরআন আল্লামা রফিক বিন সাইদি রহমতুল্লাহ আলাইহি বাপকে দেখতে গিয়েছিলেন, তিনিও নন্দিত মুফাসসিরে কোরআন ছিলেন। শেষ পর্যন্ত আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহিকে দেখে ছেলে সহ্য করতে পারলেন না, তিনিও স্ট্রোক হয়ে দুনিয়ার থেকে ইন্তেকাল হয়ে গেলেন। উনি ফেরলে মুক্তি পেলেন। আসার পরে তিনি সেখানে বজ্রকণ্ঠে তিনি বক্তব্য রেখেছেন। আল্লাহর কোরআনকে হাতে রেখে তিনি বললেন, আল্লাহর কোরআনকে সাক্ষী রেখে বলেছি, ও আল্লাহ তুমি সাক্ষী থাকো, 1971 সালের কোনো কাদা সাইদির গায়ে লাগে নাই। উনি কত কসম করে বললেন আল্লাহকে সাক্ষী রেখে। এরপরে উনার আম্মা ইন্তেকাল করলেন, তারপরেও তিনি ফেরুলে মুক্তি পেলেন। তারপরেও সেখানে আসি তিনি মায়ের জানাজাতে কান্নায় ভেঙে পড়েন আর বলতেছেন, ও আল্লাহ তাআলা তুমি সাক্ষী থাকো, ও আল্লাহর কোরআন তুমি সাক্ষী থাকো, 1971 সালের কোন কাদা সাইদির গায়ে লাগে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ হুকুম। প্রায় সময় তিনি বক্তব্যের ভিতরে বলতেন, ওয়াজে মুনাজাতে তাফসীরের মুনাজাতে, আল্লাহ তাআলা আমাকে যদি তুমি মওত দাও তাহলে আমাকে শাহাদাতের মওত দিও। এটা তিনি প্রায় বক্তব্যে ওয়াজে মুনাজাতে তাফসীর মাহফিলে বলতেন, আল্লাহ তাআলা তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দান করিও। সাইদি সাহেব শুধু মুফাসসিরে কোরআন ছিলেন না, তিনি ছিলেন ওলিয়ে কামেল, তিনি ছিলেন মুজাদ্দিদ, তিনি ছিলেন ইসলামী স্কলার। আলহামদুলিল্লাহ বলেন। উনি যে সমস্ত কথাবার্তাগুলো জাতির উদ্দেশ্যে বজ্রকণ্ঠে বলেছিলেন, আজ সমস্ত কথাগুলি একটিও বাদ যায় নাই, সব আল্লাহ শুনেছে। বলতেন, আল্লাহ আমাকে শাহাদাতের মওত দিও। কিন্তু শেষ পর্যন্ত ঢাকা কাশিমপুর কারাগারে তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহ উনার দোয়া শুনেছেন, উনি শাহাদাতের তামান্না পেয়েছেন। আল্লাহ পাক তার কবরকে বেহেশতের বাগান বানিয়ে দেখ, আমরা জোরে বলি আমিন। তারপরে তিনি বলতেন, আল্লাহ দোয়া কবুল করেছেন, ঠিক কিনা? এরপরে তিনি বলতেন, হে আমার জাতি, আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে কালো কালো মেঘ জমা হয়েছে, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। যদি মোকাবিলা করতে না পারেন সক্ষমভাবে, এমন অন্ধকার অমাবস্যা আসবে, রাত আসবে, এটা চোখে ছাড়া দেখো অসম্ভব। তিনি বলে গিয়েছিলেন, সেই কথাও কাজে লেগে গিয়েছিলেন, ঠিক কিনা? 17টি বছর বাংলাদেশে অমাবস্যার কালো মেঘ ছিল। আলেম ওলামারা, ইমাম সাহেবগণ নিরাপদে থাকতে পারেন নাই, স্পষ্টভাবে কথাবার্তা বলতে পারেন নাই, ঠিক কিনা? ইসলামের কথা বলেছেন, সঙ্গে সঙ্গে কারাগারে যেতে হয়েছে। কোরআনের কথা বলেছে, তার জিহ্বা কেটে দিয়েছে। অনেক আলেম ওলামাকে জেলখানায় যেতে হয়েছে, ঠিক কিনা? এরপরে তিনি বলেছিলেন, হে মানব সকল, তোমরা কি ইহুদি নসরা খ্রিস্টানের নাস্তিকদের গোলাম হয়ে মরতে চাও? আর তিনি বজ্রকণ্ঠে বলতেন, হে মুসলমানেরা, হে আমার ভাইয়েরা, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চায়। এটাও ইনশাল্লাহ কাজে লেগে গেছে, ঠিক কিনা? এরপরে তিনি বলতেন সরকারকে উদ্দেশ্য করে, হে বাংলাদেশ সরকার, আলেম ওলামাদেরকে অত্যাচার করিও না, ইসলামী ছাত্রদেরকে
পিটিও না। এই সমস্ত আলেম ওলামা, আল্লাহর হাবিবের ওয়ারিস, এই সমস্ত আলেম ওলামাদেরকে যেভাবে পিটাচ্ছ, ছাত্রদেরকে যেভাবে লাঞ্ছিত করছো, এমন সময় আসবে ইন্দুরের গাতা পর্যন্ত পাবা না পালানোর জন্য। জোরে বলে সুবহানাল্লাহ। এটাকে ঠিক হয়েছে কিনা জোরে বল। এরপরে তিনি বলছেন আমাদেরকে মৌলবাদী বলো না, আমরা হচ্ছি মৌলবাদী, আমরা মূলে আছি। মূল হচ্ছে আল্লাহ, মূল হচ্ছে আল্লাহর কোরআন, মূল হচ্ছে কোরআন, মূল হচ্ছে হাদিস। বেশি লাভালাভি করবে না। 12 কোটি মূল ধরে যখন নাড়া দিবে শেষ পর্যন্ত মামুর বাড়ি দিল্লি গিয়া পড়বা। ঠিক কিনা? কাজে লাগছে কিনা জোরে কন। আর একটা বলেছেন এই দুনিয়াতে কোরআন সুন্নাহর আইন যতদিন পর্যন্ত বাস্তবায়িত না হবে, দরকার হলে মুসলমানেরা 100 বছর পর্যন্ত অপেক্ষা করবে। আর একটা কথা বলে বাকি আছে, কোনটা? একমাত্র এই দুনিয়াতে আল্লাহর আইন এবং কোরআনের শাসন, আল্লাহর আইন কোরআনের শাসন। আর এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যেন ওমর ফারুকের মতো একজন শাসক আল্লাহ যেন নিযুক্ত করে। জোরে বলি আমি, জোরে বলি আমি। সুতরাং এই সাইদি সাহেব বাংলাদেশের নয়, শুধু তাম পৃথিবীর বিখ্যাত মুফাসসির ছিলেন, নন্দিত মুফাসসির। ঠিক কিনা? যাকে কোরআনের পাখি মানুষেরা বলে। কি বলে? কোরআনের পাখি। দলিয়া শরীফ, বায়তুল সালাম, জামে মসজিদ, প্রথম যেদিন জুমা, এখনো ঘর হয় নাই, তখন আমি হাতিরখানা মসজিদে ইমাম ছিলাম। ওইখানে আমাদের ইসমাইল মাস্টারকে জুমা পড়ানোর জন্য পাঠিয়ে দিয়ে আমি এখানে জুমা, প্রথম জুমা আমি ইমামতি করেছি। আপনাদের মনে আছে না? মনে আছে। এরপরে এই মসজিদ 1984 সালে মাওলানা দেলওয়ার সাইদি সাহেব আমাকে সৌদি আরব নিয়ে গিয়েছিলেন। কোথায়? সেখানে কাবা শরীফের সামনে একটি মাহফিল, তাফসীর কোরআন, তারপরে মসজিদে নববীর সামনে, এরপরে আপনার আল কাসেম, তারপরে আপনার মদিনা শরীফের উত্তরে তবুক, সেই তবুকের মাঠে 5টা মাহফিল করে আমরা আবার এখানে চলে এসেছি বাংলাদেশে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। 1984 সাল। একমাত্র উনি যে বিশ্বনন্দিত মুফাসসির কোরআন তাও নয়, তিনি সাহিত্যিক, তিনি অনেক কিছু লিখেছেন। আল্লামা সাইদি তাফসীরে সাইদি লিখেছেন, অনেকগুলি কিতাব তিনি লিখেছেন। তিনি সাহিত্যিক। তিনি হচ্ছেন 2 বার সংসদের তিনি সদস্য ছিলেন। তিনি আপনার সাইদি ফাউন্ডেশনের সভাপতি ছিলেন। তারপরে তিনি বাংলাদেশের ইসলামী ব্যাংকের তিনি সদস্য ছিলেন। তারপরে তিনি মজলিস শুরার তিনি সদস্য ছিলেন। আর বাংলাদেশ জামাত ইসলামীর আমির ছিল মতিউর রহমান নিজামী। আর আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি তিনি ছিলেন নায়েবে আমির। তিনি কি ছিলেন? নায়েবে আমির। আজকে বাংলাদেশ অমাবস্যার অন্ধকার থেকে সবে সাদেক হয়েছে, অথচ দুঃখের বিষয় আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি এই দৃশ্য দেখেন নাই। যদি তিনি এখন থাকতো, তাহলে তিনি আসার পরে একটি সমাবেশ যদি করতো বাংলাদেশে, তাহলে কমপক্ষে একটি সমাবেশে 1 কোটি মানুষের সমাবেশ হতো। ঠিক কিনা বলেন? 1 কোটি মানুষের। আল্লাহ উনাকে দেখায় নাই, অথচ অনেক শহীদ শাহাদাত বরণ করেছেন। এরপরে বাংলাদেশের আলেম ওলামাদের দুশ্মন, ইসলামের দুশ্মন, যারা কোরআনের দুশ্মন, যে সমস্ত নাস্তিক, যারা বেদিন, ইনশাআল্লাহ আজিজ আজকে মোটামুটি বড় কথা বলতে পারছে, প্রাণ তুলে কথা বলতে পারছে। ঠিক কিনা বলেন? অনেকগুলি কথা
কথা বলতে পারছে। আপনারা জানেন শুধু তিনি নয়, মাওলানা আজিজুল হক যিনি 60 বছর বুখারী শরীফ পড়িয়েছেন। কত বছর? 60 বছর। 60 বছর 60 বছর বুখারী শরীফ পড়ার পরেও তিনি জেলখানায় 1 মাস পর্যন্ত উনাকে ওযুর পানিও দেওয়া হয় নাই। আপনারা জানেন মাওলানা আমির হামজা তিনিও জেলখানা ছিলেন, তারপরে মামুন হক তিনিও জেলখানা ছিলেন, আমির হামজা জেলখানা ছিলেন কিনা বলেন? অনেকগুলি ছিলেন। সুতরাং মানুষের যখন বদদুয়া পড়ে, মানুষের যখন মাজলুম হয়ে যায়, তখন আল্লাহ আর আল্লাহর বান্দাদের সামনে পর্দা থাকে না। আর মানুষেরা যদি আল্লাহর কাছে দোয়া করে, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে, আল্লাহ তখন ডেকে বলবে, হে দুনিয়ার মানুষ আর চিন্তা করো না, মাতা নাসরুল্লাহ, আল্লাহ ইন্না নাসরাল্লাহ কারীব। আল্লাহর সাহায্য একেবারে অনিবার্য। আল্লাহ সাহায্য কি জোরে বলেন? অনিবার্য। বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন মাঝে মধ্যে তিনি যে কথাবার্তা বলতেন, তিনি বলতেন যে কোরআন হচ্ছে মৌসাক। কোরআন হচ্ছে কি? মৌসাক। আর যারা মুসলমান তারা হচ্ছে মৌমাছি। কোরআন হচ্ছে মৌসাক, আর যারা কোরআনের পাগল তারা হচ্ছে মৌমাছি। এই কোরআন যতদিন থাকবে, আল্লাহর রহমতে আসমান জমিন চন্দ্র সূর্য ততদিন থাকবে, ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আজকে আল্লামা সায়েদী রহমতুল্লাহ আলাইহির 1 বছরতম মহরম অনুষ্ঠান 14ই আগস্ট, আল্লাহ পাক উনার কবরকে যেন বেহেশতের বাগান বানিয়ে দিয়ে জোরে বলি আমিন। উনার রোগের মাগফিরাত কামনা করি, আল্লাহ পাক যেন উনাকে জান্নাতের মেহমান বানায়, আমরা জোরে বলি আমিন। যে কোরআন আমরা পড়ি, এই কোরআন কোনো মানুষের রচিত নয়। এই কোরআন হচ্ছে আল্লাহর কিতাব, এটা আল্লাহর কথা। কার কথা? ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার নবী উনার মন মস্তিষ্ক জ্ঞান ধারণা দিয়ে কোনো কথাবার্তা বলেন না, যাই বলে থাকেন সবগুলো হচ্ছে আল্লাহর ওহী। সবগুলো কি? সব হচ্ছে আল্লাহর কথা। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। একমাত্র সব হচ্ছে আল্লাহর কথা। কি বলেন, ঠিক কিনা? মুহাম্মদ হারগিজ না গুপ্তা, তা না গুপ্তা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুপ্তা, তা না গুপ্তা তুল জালাল। আল্লাহর হাবিব কখনো কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসি আল্লাহর হাবিবকে না বলতেন। আর জিবরিলও কোনো কথাবার্তা বলতেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ বলতেন যে, হে জিবরাইল, এই কথাবার্তাগুলো নিয়ে আমার হাবিবের কাছে যাও। আল্লাহর হাবিবে কথা বলতেন না। জিবরিল আসতো, আল্লাহর হাবিবের বয়সে জিবরিল সালাতু ওয়াস সালাম 26,000 বার এসেছিলেন। কতবার? 26,000 বার। সব কথা হলো আল্লাহর কথাবার্তা, ঠিক কিনা বলেন? মান ক্বালা বিহি সাদাকা। যেই ব্যক্তি কোরআন থেকে কথা বলছে, সেই ব্যক্তি সবচাইতে সত্য কথা বলেছে।